শ্রীমদ্ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ একাদশ অধ্যায়। জড়ভরতজি রাজা রঘুগণকে বললেন, তুমি অজ্ঞান হওয়ার পরেও উপর নিচের তর্ক বিতর্কযুক্ত কথাগুলি বলছো। সেই জন্য শ্রেষ্ঠ জ্ঞানীদের মধ্যে তোমাকে গণনা করা যেতে পারে না। তত্ত্বজ্ঞানী পুরুষ এই অবিচার সিদ্ধ স্বামী সেবক আদি ব্যবহারকে তত্ত্ববিচারের সময় সত্যরূপে স্বীকার করে না। লৌকিক ব্যবহারের মতোই বৈদিক ব্যবহারও সত্য নয়, কেননা বেদবাক্যও অধিকতর গৃহস্থজনোচিত যজ্ঞবিধির বিস্তারেই ব্যস্ত থাকে। রাগ দেশ আদি দোষগুলি রহিত বিশুদ্ধ তত্ত্বজ্ঞানের সম্পূর্ণ অভিব্যক্তি প্রায় তাহার মধ্যে হয় না, যাহাতে গৃহস্থোচিত যজ্ঞ আদি কর্ম থেকে প্রাপ্ত স্বর্গ আদি সুখ স্বপ্নের মতোই হেয় নয়। তাহাকে সাক্ষাৎ উপনিষদ বাক্যগুলিও তত্ত্বজ্ঞান করাতে সমর্থ নয়। যতক্ষণ পর্যন্ত মানুষের মন সত্য রজ এবং তমগুণের বশীভূত থাকে, ততক্ষণ পর্যন্ত সে কোনো অঙ্কুশ ছাড়াই তাহার জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়র দ্বারা শুভ শুভ কর্মগুলি করতে থাকে। এই মন বাসনাময় বিষয়াসক্ত গুণগুলির দ্বারা প্রেরিত, বিকারী ও ভূত এবং ইন্দ্রিয় রূপ 16 কলায় যুক্ত। জীবের উন্মত্তা এবং অধমতার কারণ হল ভিন্ন ভিন্ন নামের দ্বারা দেবতা এবং মানুষ্য আদি রূপ ধারণ করে শরীর রূপ উপাধির ভেদ তৈরি করা। এই মায়াময় মন সংসার চক্রে ছলনা করে। এই মনই নিজের দেহের অভিমানী জীবের সাথে মিলে তাহাকে কালচক্রের দ্বারা প্রাপ্ত সুখ দুঃখ এবং তার চেয়েও অতিরিক্ত মোহরূপ অবশ্যম্ভাবী ফলগুলির অভিব্যক্তি করতে থাকে। যতক্ষণ পর্যন্ত এই মন বিরাজমান থাকে, ততক্ষণ জাগ্রত এবং স্বপ্ন অবস্থায় ব্যবহার প্রকাশিত হয়ে জীবের দৃশ্য তৈরি করে। সেই জন্য পণ্ডিত ব্যক্তিরা মনকেই ত্রিগুণময় অধম সংসারের এবং গুণাতীত পরমোৎকৃষ্ট মোক্ষপদের কারণ বলে থাকে। বিষয়াসক্ত মন জীবকে সংসার সংকটে ফেলে দেয়। বিষয়হীন হওয়ার পর সেই মনই শান্তিময় মোক্ষপদ প্রাপ্ত করায়। যেমন ঘি দিয়ে জ্বালানো প্রদীপ থেকে ধোঁয়াযুক্ত শিখা তৈরি হয়, আবার ঘি শেষ হয়ে যাওয়ার পর সেটি সেই অগ্নির মধ্যেই লীন হয়ে যায়, সেই রকম বিষয় এবং কর্ম থেকে আসক্ত হওয়া মন বিভিন্ন ধরনের বৃত্তিগুলির আশ্রয় নিয়ে থাকে, আর সেখান থেকে মুক্ত হয়ে যাওয়ার পর সে নিজের তত্ত্বের মধ্যে লীন হয়ে যায়। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং 1টি অহংকার, এই 11টি হলো মনের বৃত্তি তথা 5 প্রকারের কর্ম, 5 তন্মাত্রা আর 1 শরীর। এই 11টি হলো তাহার আধারভূত বিষয়। গন্ধ, রূপ, স্পর্শ, রস ও শব্দ, এই 5টি হলো জ্ঞানেন্দ্রিয়ের বিষয়। মল ত্যাগ, সম্ভোগ, গমন, ভাষণ এবং নেওয়া দেওয়া আদি ব্যবসা, এই 5টি হলো কর্মেন্দ্রিয়ের বিষয় তথা শরীরের আমার ভাব উৎপন্ন হওয়া হলো অহংকারের বিষয়। কিছু কিছু মানুষ অহংকারকে মনের 12তম বৃত্তি এবং তাহার আশ্রয়কারী শরীরকে 12তম বিষয় মনে করে। মনের এই 11টি বৃত্তিগুলি দ্রব্য, স্বভাব, সংস্কার, কর্ম এবং কালের দ্বারা শত শত হাজার হাজার কোটি কোটি ভেদের উৎপন্ন করে, কিন্তু এর সত্তা ক্ষেত্রজ্ঞ আত্মার সত্তাতেই রয়েছে। এরকম হওয়ার পরেও মনের সাথে ক্ষেত্রজ্ঞের কোনো সম্বন্ধ থাকে না। এটা হলো জীবেরই মায়া নির্মিত উপাধি। এই মন অধিকাংশই সংসার বন্ধনে বেঁধে অবিশুদ্ধ কর্মের মধ্যেই প্রবৃত্ত থাকে। মনের এই বৃত্তিগুলি জাগ্রত এবং স্বপ্নের সময় প্রকট হয়ে যায় আর সুষুপ্তির মধ্যে লুকিয়ে যায়। জাগ্রত এবং স্বপ্ন, এই দুটি অবস্থার মধ্যেই ক্ষেত্রজ্ঞ যাহা বিশুদ্ধ চিন্মাত্র মনের এই বৃত্তিগুলি সাক্ষীরূপে দেখা দেয়। এই ক্ষেত্রজ্ঞ পরমাত্মা সর্বব্যাপক, জগতের আদিকারক, পরিপূর্ণ, অপরোক্ষ, স্বয়ংপ্রকাশ, অজন্মা, ব্রহ্মা আদিরও নিয়ন্তা আর নিজের অধীনে থাকা মায়ার দ্বারা সবার অন্তঃকরণের মধ্যে থেকে জীবকেও প্রেরিতকারী সমস্ত ভূতগুলির আশ্রয়রূপ ভগবান বাসুদেবই।
যেমন বায়ু সম্পূর্ণ স্থাবর জঙ্গম প্রাণগুলির মধ্যে প্রাণরূপে প্রবিষ্ট হয়ে তাকে প্রেরিত করে, সেই রকম সেই পরমেশ্বর ভগবান বাসুদেবই সর্বসাক্ষী আত্মস্বরূপের দ্বারা এই সম্পূর্ণ প্রপঞ্চের মধ্যে ওতপ্রোত রয়েছেন। যতক্ষণ পর্যন্ত মানুষ জ্ঞানোদয়ের দ্বারা এই মায়াকে তিরস্কার করে, সমস্ত আসক্তিগুলি ছেড়ে দিয়ে তথা কাম ক্রোধ আদি 6টি ঋতুকে জিতার পর আত্মতত্ত্বকে জানে না, আর যতক্ষণ সে আত্মার উপাধিরূপ মনকে সংসার দুঃখের ক্ষেত্রে মধ্যে বুঝে না, ততক্ষণ সে ইহলোকে এমনি ঘুরে বেড়াতে থাকে। কেননা এই চিত্ত তাহার শোক মোহ রোগ রাগ লোভ এবং হিংসা আদির সংস্কার তথা মমতার বৃদ্ধি করে। এই মনই হলো তোমার সবথেকে বড় শত্রু। তোমাকে উপেক্ষা করে এই মনই নিজের শক্তিকে বৃদ্ধি করেছে। এই মন তোমার আত্মস্বরূপকে আচ্ছাদিত করে রেখেছে। সেই জন্য তুমি সাবধানপূর্বক শ্রীগুরু এবং শ্রীহরির চরণের উপাসনার অস্ত্রের দ্বারা একে মেরে ফেলো। প্রিয় দর্শক, এই ভিডিওটির দ্বারা যদি আপনার কোনো প্রকার উপকার হয় তাহলে অবশ্যই আপনি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।